বেঙ্গুর বলার দুইটা বাধা পাওয়া যায়। সাপ পাতলা থাকে। কাজ করো সাপ, এখানে তো সাপ থাকবার ভয় আছে। আছে সাপ পাওনি? পাই বাকিন আমরা মারামারি করি না, আমরা দেখিয়া ছাড়ি দিই। বাগানটা আমার স্কুল ওইখানে 15 বছর পেলাম সরকার থেকে। তখন আমি চিন্তা করলাম যে এই জঙ্গল টিলা এই সমস্ত জায়গায় যদি কোনো ফসল না হয় তো টিলার কোনো ভ্যালু নাই জমিনের। পৌঁছাই প্রীতিমোহন বৈষ্ণব ওনার বাড়িতে। আমি উল্লেখ করছি কলোনি এখানে। ইতিমধ্যে ওনার সহিত কথা বলেছি। তিনি যে বিষয়টি উল্লেখ করতে চাইছেন যে লক্ষ্মীপুর থেকে আমাদের এখানকার স্থানীয় উৎপাদিত আনারস আমাদের স্থানীয় বাজারে তার কদর বেশি। তার দুইটা কারণ। একটা হচ্ছে এখান থেকে অত্যন্ত সহজ, অতিরিক্ত ক্যারিং করতে হয় না, সাইকেল দিয়ে বা এভাবে করে নিয়ে যাওয়া সম্ভব। আর এই এই আনারস বাগান, হ্যাঁ এই হচ্ছে বাগান। আর এখান থেকে তুলে আনারস। আর ইনি হচ্ছেন প্রীতিমোহন বৈষ্ণব, আর ওই হচ্ছে ওনার বাড়ি। তো এখান থেকে আনারস গুলো তুলে নিয়ে যেটা ক্যারিং, যেখানে লক্ষ্মীপুর থেকে যে সমস্ত আনারস আমাদের এত অঞ্চলে আসে সেগুলো কিন্তু আসার আগে রাস্তায় অনেক জায়গায় কিন্তু সেই আনারস গুলোকে 2-3 বার করে ক্যারিং এ বা গাড়িতে লোড আনলোড এর সমস্ত করতে হয়। আর এর সমস্ত করতে গিয়ে কিন্তু আনারসের যেটা যেটা গুণ, তার যেটা মান যেটা সেটা কিন্তু আর থাকে না। তো সেই হেতু আমাদের এখানকার স্থানীয় যে সমস্ত আনারস আকারে বড়, রস বেশি, স্বাদে মিষ্টি, সেজন্য কিন্তু এই আনারসগুলোর কদর আমাদের স্থানীয় বাজারে বহুত বেশি। ইতিমধ্যে সুরজ সে কথাটা উল্লেখ করেছে যে আমরা বাইরে থেকে ডিমান্ড আসে কিন্তু আমরা দিতে পারি না। তো বাইরে আমাদের এত অঞ্চলের যেগুলো আনারস রয়েছে সেগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে। কিন্তু তারা যে পরিমাণ উৎপাদন সে আমাদের স্থানীয় বাজার সম্পূর্ণ করে, কিন্তু আমাদের এত অঞ্চলে এত বেশি পরিমাণে মানুষের চাহিদা আমাদের লোকাল আনারসের উপরে। ইতিমধ্যে প্রীতিমোহন বৈষ্ণব যে বিষয়টি উল্লেখ করেছেন যে লক্ষ্মীপুরের আনারসের দাম থেকে আমাদের স্থানীয় উৎপাদিত আনারসের দাম কিন্তু মানুষ বেশি দামে ক্রয় করে থাকে। তো এই যে একটা উদ্যোগ, সেটা কিন্তু তিনি উল্লেখ করছেন যখন ছাত্র ছিলেন সেই ছাত্র জমানা থেকে তিনি কিন্তু এটা মানে কঠোর পরিশ্রম। তিনি উল্লেখ করেছেন পুনর্বাসন পেয়ে এখানে এসেছিলেন। তো পুনর্বাসন পেয়ে এখানে আসার পর যে কিভাবে পরিবার প্রতিপালন করবেন, এই টিলাভূমিতে কি হতে পারে, সেই সেই চিন্তা থেকে এখানে স্থানীয় মিজু মানুষের বসবাস ছিল, তাদের কাছ থেকে চারা সংগ্রহ করে আজ তিনি কিন্তু একজন সফল উদ্যোক্তা। উনি যেভাবে সফল হয়েছেন, আরো যারা কৃষক রয়েছেন তারাও যদি খালি পতিত ভূমি পড়ে রয়েছে সেগুলোতে এভাবে আনারসের চারা লাগিয়ে চারাও কিন্তু এখান থেকে পাওয়া যায়। ইতিমধ্যে যদি তারা চারাও বিক্রি করে থাকেন, তাদের কাছ থেকে চারা সংগ্রহ করা যায়। সেই চারা সংগ্রহ করে নিয়ে যদি কেউ উদ্যোগ নেয় তাহলে সেও কিন্তু স্বাবলম্বী হতে পারে। একটি পরিবার প্রতিপালন, ভালোভাবে একটি পরিবার প্রতিপালন, যেহেতু সংকোচতার মধ্যে কেউ কারো ইনকাম ক্লিয়ার করে বলতে চায় না, সেই হিসাব করে ইতিমধ্যে আর আমিও সেই বিষয়টা তুলে ধরতে চাইছি না। তার পরবর্তীতেও বলবো আমরা যেটা পারিপার্শ্বিক অবস্থান যেটা দেখছি, প্রীতিমোহন বৈষ্ণব এত অঞ্চলের অন্যান্য আরো 4 জন থেকে ভালো চলছেন, আর নিজে মাত্র 2 মাসের বিক্রির পয়সা দিয়ে সমস্ত বৎসর পরিচালনা, সমস্ত বৎসরের যেগুলো খরচা সেগুলো উঠে যায়। আর এখানে কিন্তু অনেকজন মানুষ কাজ পায়। সব থেকে বড় কথা, গ্রামীণ অনেক মানুষ এখানে কাজ পায়। তো এভাবে উদ্যোগ নিলে বা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, লক্ষ্মীপুর ইতিমধ্যে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। সমস্ত দেশে লক্ষ্মীপুরের আনারসের কদর। আমাদের এত অঞ্চলেও যে আনারস হয়, আর এত অঞ্চলের আনারসের মধ্যেও যে এত গুণমান রয়েছে সেগুলো তুলে ধরার জন্য আজ এখানে আসা। আর আমরা আশা করব সরকার আমাদের এই দিক দিয়ে দৃষ্টি দেবে। এখানকার যে সমস্ত কৃষক রয়েছেন, ইতিমধ্যে প্রীতিমোহন বৈষ্ণব যে বিষয়টি উল্লেখ করেছেন, তিনি উল্লেখ করছেন যে একবার শুধু সরকারি সহায়তা পেয়েছিলেন, তো একবার হলে হবে না। এই সমস্ত যে সমস্ত উদ্যোক্তা রয়েছেন তাদেরকে যদি সরকারি সহায়তা বা সরকারি যে সমস্ত ফেসিলিটি রয়েছে, ইতিমধ্যে কৃষি খাতে সরকার কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করছে। আর কৃষক বাঁচলে আমরা বাঁচবো, যে ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছিলাম। তো সেই সমস্ত কৃষকদেরকে উৎসাহিত করতে সরকারি বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, সেই সমস্ত প্রকল্পের আওতায় এই সমস্ত কৃষকদেরকে নিয়ে আসা হোক। খুব ভালো লাগছে আজকে আপনার বাগানও গেছে। ও তো বাগানটা কতদিন তো এখন এই বাগানটা কথা? বাগানটা আমার স্কুল লাইফে যখন আমি প্রায় 6-7 পড়ি। কত ইংরেজি হইব? 68 হইব আমার অনুমানিক কই কিছু কি। তে ওই সময় থেকে আমি স্কুলও, আমরা যখন এখানে 15 বছর পেলাম সরকার থেকে, তখন আমি চিন্তা করলাম যে এই জঙ্গল টিলা এই সমস্ত জায়গায় যদি কোনো ফসল না হয় তো টিলার কোনো ভ্যালু নাই, জমিনের কোনো ভ্যালু নাই। তখন আমার কিনারও ছিল লুসাই, মিজও ছিল।
মিজোরার আনারসের বাগান ছিল। তখন আমি চিন্তা করলাম একমাত্র টিলা জায়গাতে তো আনারসই হবে, আর কিচ্ছু হবে না। তো তার লগে আমি আলাপ করি। চেরা তখন যে একটা চেরার দাম ছিল 75 পয়সা। তখন থেকে আমি স্কুলও যাওয়ার আগে আমি রাত্রে পড়াশোনা করতাম। রাত যে ফার্স্ট ভোর হয়ে যায় তখন আমি বই রেখে দিই। তখন আমি দাও কোদাল নিয়ে বাগানের কাছে চলে যাই। তখন আবার তখনের সময় গড়ি ছিল না, যদিও থাকে আমার কাছে গড়ি ছিল না। তখন ঘরের ছায়া যেখানে পড়ে 9টা বাজে যেখানে ছায়া পড়ে এখানে দাগ দিতাম। তখন বাগান থেকে যখন দেখতাম ওভার হয়ে গেছে তখন পা হাত ধুয়ে বই নিয়ে চলে যেতাম স্কুলে। আবার স্কুল থেকে আসার পরে আমি একটু খাওয়া দাওয়া করতাম, আবার দাও কোদাল নিয়ে বাগানে চলে যেতাম। তখন আমি এইভাবে আমি আজকে 25 বিঘা আনারসের বাগান করছি। 25 বিঘার মতো করছি। এটা থেকে আমার সংসার চলে, এটা থেকে আমার বহুত কিছু সাহায্য হয়েছে। কত আপদ বিপদ ঋণ হই, তখন আনারসের সিজন হইলে ঋণটা শেষ করে দিই। এইভাবে আমি বাগানটা করেছি। তো এখনো পর্যন্ত এই সরকারি কোনো সহায়তা পেয়েছিলেন? সরকারি একবার পেয়েছিলাম, সাবসিডি দিয়েছিল আমাদেরকে গ্রুপিং হয়ে। মানে পরিচর্যা খুব বেশি লাগে এইগুলো বাগান করতে। কি পরিচর্যা করতে হয়? আনারসের পরিচর্যা ভালো ফলন পেতে হলে এটার আগাছা পরিষ্কার করতে হয়, আগাছা পরিষ্কার করে রাখতে হয়। তারপরে যে জায়গা চেরাটা একটু কমজোরি থাকে একটু সার প্রয়োগ করতে হয়। কি সার প্রয়োগ করেন ওগুলোতে? শুধু ইউরিয়া দিয়েছিল গ্রোথ হওয়ার জন্য। আচ্ছা, ইউরিয়া দিলে হয়ে যায়। আচ্ছা, লক্ষ্মীপুরের আনারস আর আমাদের এখানকার আনারসের মধ্যে পার্থক্যটা কি? আমাদের আনারস যেগুলো আছে এগুলা রসাল, রস বেশি থাকে, সাইজে বড় হয়। আচ্ছা, আমাদের সাইজের মতো লক্ষ্মীপুর সাইজ দেখাতে পারবে না আচ্ছা, আমার মনে হয়, জানি না। তবে আমাদের সাইজটা খুব ভালো আর সুস্বাদু। বহুত মানুষে আমাদের এখান থেকে নিয়ে যায়, বহু দূর দূরান্তে নিয়ে যায়, খুব সুস্বাদু, রস বেশি। আচ্ছা, আনারসের যেটা বাজার, যেটা আমাদের স্থানীয় যেটা বাজার, হ্যাঁ, সে বাজারে আনারসের চাহিদা কিরকম? আমাদের যদি লক্ষ্মীপুরে আনারস বিকে 20 টাকা, আমার এটা হয় 25 টাকা। আমার এটা চাহিদা বেশি, কেন দেখতেও সুন্দর আর সুস্বাদু, রসও বেশি, রসাল বেশি। এই জন্য আমরা লাস্টিংও বেশি। এই জন্য আমাদের লোকালের আনারসটা দাম একটু বেশি থাকে। হ্যাঁ। তো আপনি পাইকারি বিক্রি করেন না খুচরো বিক্রি করেন? আমরা পাইকারি বিক্রি করে দিই। পাইকারি বিক্রি করেন? পাইকারি বিক্রি করি। গোটা হিসাব মানে একটা কাটলে কত? 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা একটা কাটলে। তোমার বাড়ি আছে কাছে, কি নাম তোমার? ঠিকই স্যার, টিকিস স্যার আছে আমার নাম। ঠিকই সবর ঠিকই সবর আছে। টিকিস সবার। হ্যাঁ। তো কিটা করো কাজ? ওই তো এইটে আনন্দ মানে বাগানে, কলকাতা। একদিনে কতটা কাটতে পারো? একদিনে তো পাকলে তো 400-500 400-500 কাটতে পারো। হ্যাঁ। তো এগুলোর মধ্যে কাটা আছে না? কাটা আছে, তো হাত কেলে হাত মোজা আছে, আচ্ছা, সবকিছু লাগাইতে লাগে। আচ্ছা, মজা ওজা সবকিছু পুরা থাকবে, লাগাইয়া তারপরে কাম শুরু হয়ে যাবে। কতজন মানুষ কাজ করো টোটাল, মানে সিজনে তো 4 জন মানুষ লাগে সাফ করবার সময়, আর কাটাকাটির সময় 2 জন হলে হয়ে যায়। তোমার 2 জনে কাটতে পারো? রোজ দিন কাটতে পারো? কাজ করো সাপ, এখানে তো সাপ থাকবার ভয় আছে। আছে, সাপ পাওনি? পাই বাকি আমরা মারামারি করি না, আমরা দেখিয়া ছাড়ি দিই, আমরাও কিছু করে না। কি সাপ থাকে এগুলা? এটা আলোত আছে আর বড় বড় সাপ আছে, সাপ থাকে আছে। ওইলে মানে ভয় পাও না? ভয় পাই না ভাই, আমরা মারামারি করি না, আমরাও দিকদারি করি না, আমরা তারারে দিকদারি করি না। আর কি কাজ করতে সময় মানে কিতা অসুবিধা পাও? কোনো অসুবিধা নাই, মাঝে মাঝে ওদের বলার বাধা ওদের এটা পাওয়া যায়। বিমরুলর বেঙ্গুর বলার 2টা বাধা পাওয়া যায়। আর সাপ কেমন পাও? সাপ পাতলা থাকে, হ্যাঁ। কোনো সময় মানে ঠান্ডার সিজনও বেশ থাকে। ঠান্ডার সিজনে সাপ থাকে? এটা ওদের সাপ, খুচুয়া সাপ একটা, হ্যাঁ, ওইটা পাওয়া যায় সভা করবার টাইমে, সাফা করবার সময়। বাগান বছরে একবার সাফা করা হয়? একবার। প্রীতিমোহন বৈষ্ণব কিন্তু খালি একজন কৃষক নন,
তিনি যে একজন শৌখিন মানুষ, অত্যন্ত শৌখিন মানুষ, যেটা তার বাড়ির যেটা আঙিনা সেটা কিন্তু সেটার প্রমাণ। আমরা ইতিমধ্যে প্রীতিমোহন বৈষ্ণবের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি কৃষক হিসাবে। আর তিনি যে একজন সম্পূর্ণ শৌখিন মানুষ সেই বিষয়টা কিন্তু তুলে না ধরলে নয়। সেটার অবস্থান দেখাতে আমি ঠিক এ সময়ে ওনার যেটা বাড়ি, রাস্তা থেকে মেইন যেটা রাস্তা, সেই রাস্তা থেকে ওনার বাড়ির যেটা রাস্তা সেটি আমরা ঢুকি, তাহলে মানুষের মধ্যে যে শখ রয়েছে সেটা কিন্তু এখানে প্রতিফলিত হয়। এই হচ্ছে ওনার সম্পূর্ণ যেটা বাড়ির যেটা সম্মুখভাগ। সকালে যদি আমরা সবুজ দেখি, ঘুম থেকে উঠে দরজা খুলে যখন আমরা সবুজ দেখি, তখন মনটা প্রশান্তিতে ভরে যায়। তো এরকমের একজন কৃষক, যারা আরও অন্যান্য যারা কৃষক রয়েছেন সকলের জন্য কিন্তু অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। শ্যামাচরণপুর কলোনি থেকে সুরজ বৈষ্ণবকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।